নতুন খবর কি, যে খবরটা হতে চলেছে পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও জানতো, তা কি, যে 26,000 ছেলেমেয়ে যে চাকরি এসএসসিতে বাতিল হয়ে গেছিল, তার ব্যাপারে রাজ্যের সরকার যে নাকি তথাকথিত রিভিউ পিটিশন করেছিল, সেই রিভিউ পিটিশনটা যেটা হওয়ার ছিল তাই হয়েছে, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। অতএব এরপরে আমাদের সরকার যদি মনে করে তারা রাষ্ট্রসংঘে যাবে, ইউনাইটেড নেশনসে যাবে, বা মঙ্গল গ্রহেও যেতে পারে চাইলে, সেই পথগুলো খোলা আছে। তার বাইরে এই ভারতের মাটিতে, ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে আর কোনো জায়গা, কোনো প্রভিশন, কোনো অপশান বাকি থাকলো না। একেবারে পাড়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে রায় দিয়েছিল সরকারের প্রমাণিত দুর্নীতি, সেই দুর্নীতির যাবতীয় অ্যাপিল, দুর্নীতির পক্ষে করা যাবতীয় অ্যাপিল, যাবতীয় রিভিউকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিল হলো, যার মধ্যে 18 কি 18,500 এমন ছেলেমেয়ে আছে যাদের কোনো অপরাধ নেই, যারা ন্যায্য, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হলো। সুতরাং ব্যাপারটা সব মিলিয়ে কি দাঁড়ালো, আমি যদি সুদীপ্ত দেবযানীটাকে সরিয়েও রেখে পার্থর মুক্তি পাওয়া ইডি এবং সিবিআইয়ের মামলা থেকে, এবং তার পাশাপাশি এই রিভিউ পিটিশনের খারিজ হওয়াটাকে যদি পাশাপাশি রাখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যারা কোনো দোষ করেনি তাদের চাকরি গেল, যারা ভুল পথে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের মধ্যে যারা চিহ্নিত, তারা নতুন করে চাকরিতে বসতে পারবে না, কিন্তু তাদের এর বাইরে আর কোনো শাস্তি হচ্ছে না, তারা নতুন করে চাকরিতে বসতে পারবেন না। সবচেয়ে বড় কথা, যারা টাকা খেয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে তো সবাই টাকা জমা দিয়ে আসেনি, কি অর্পিতার ফ্ল্যাটে গিয়ে সবাই টাকা জমা দিয়ে আসেনি। যারা যারা তৃণমূলের একেবারে জেলার থেকে শুরু করে ব্লক স্তর থেকে, পাড়ার ছোট মেজো সেজো বড় নেতা থেকে শুরু করে, যারা এমএলএ, ওদের কাউন্সিলর, এমপি, মন্ত্রী, যারা 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 টাকা খেয়েছে, তাদের কারুর কিচ্ছু হবে না। তাদের চুরির টাকা তারা সদর্পে ভোগ করবে, কোনো ক্ষতি তাদের হবে না। যা চোখের জল, যা ক্ষতি, যা প্রায়শ্চিত্ত, শুধুমাত্র যে 18,000 19,000 ছেলেমেয়ের কোনো দোষ নেই, তারাই খালি করবে। চোরেরা চুরির টাকা শান্তিতে আজীবনকাল ভোগ করবে, তার ব্যবস্থা আমাদের দেশে হয়ে গেল।